নমস্কার বন্ধুরা। ২০২৬ সাল আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই নতুন বছরে আপনার ভাগ্যের চাকা কে ঘোরাবে জানেন? কোনো নেতা নয়, ভগবান নয়, এমনকি আপনার কোনো বন্ধুও নয়। এটা করবে শুধুমাত্র আপনার চিন্তা ভাবনা। একটু দাঁড়ান, এখনই এখানে একটা ছোট্ট ম্যাজিক হবে, একদম এই মুহূর্তে। নিজের চোখটা বন্ধ করুন। হ্যাঁ, মাত্র 10 সেকেন্ডের জন্য আমার কথা শুনুন। চোখটা বন্ধ করুন। করেছেন? এবার ইম্যাজিনেশনে বা কল্পনায় নিজের সামনে আপনার সবচেয়ে প্রিয় খাবারটি আনুন। ভাবুন সেই খাবারটা একদম আপনার চোখের সামনে রাখা আছে। তার গরম ভাব, তার সুন্দর গন্ধটা অনুভব করার চেষ্টা করুন। এবার ইম্যাজিন করুন যে সেখান থেকে এক টুকরো খাবার আপনি তুললেন, মুখে দিলেন, আর আস্তে আস্তে চিবোতে শুরু করলেন। খাবারের স্বাদটা জিভে লাগছে, আস্তে আস্তে সেটা গলার নিচে নামছে। এবার আরও এক টুকরো খেলেন। এবার একটু থামুন, নিজের জিভটা ফিল করুন তো। আপনার মুখে কি হালকা জল চলে এসেছে, তাই না? বন্ধুরা, আসল খেলাটা এখানেই শুরু। এই ছোট্ট অ্যাক্টিভিটিটা প্রমাণ করে যে কোনো চিন্তাকে যদি মানসিকভাবে বা মেন্টালি ধরে রাখা যায়, তাহলে তার প্রভাব আমাদের শরীরে ফিজিক্যালিও পড়ে। না সামনে খাবার ছিল, না প্লেট, না গন্ধ, না স্বাদ, তবুও শরীর রিয়্যাক্ট করল, যেন সবকিছু সত্যি সত্যি ঘটছে। এটাই হলো আমাদের থটসের পাওয়ার। আমার বন্ধু, আমাদের ব্রেন রিয়েল এবং ইম্যাজিনেশনের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। আপনি একে ভয় দেখান, এ আপনাকে দুর্বল করে দেবে। আপনি একে জয় দেখান, এ আপনাকে শক্তি দেবে। সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ফাইন্ডিং হল, আমাদের মন দেখতে পায় না, কারণ মনের তো চোখ নেই। সে শুধু ফিল করতে পারে। তাই আপনি তাকে যে ছবি দেখাবেন, সে সেটাকেই সত্যি বলে মেনে নেবে। সেটা বাস্তবে হোক বা শুধু আপনার কল্পনায়, মন দুটোর মধ্যে তফাৎ করতে পারে না। তাই তো বলা হয়, তাজমহল আগ্রায় তৈরি হওয়ার আগে সেটা তৈরি হয়েছিল কারোর মাথায়, মানে কল্পনায়। তারপর সেটা বাস্তবে রূপ নিয়েছে। আপনি যেমন ভাবতে শুরু করেন, ঠিক তেমনই কেমিক্যাল রিয়াকশন আপনার শরীরে হতে শুরু করে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হল, ২০২৬ সালে আপনার জীবন কে বদলাবে? কোনো সুযোগ, সময়, পৃথিবী? কিচ্ছু না। ২০২৬-এ আপনার জীবন বদলাবে আপনার খেয়াল, আপনার ইম্যাজিনেশন আর আপনার চিন্তার কোয়ালিটি। যদি আপনি নিজের থটসের ওপর কন্ট্রোল আনতে পারেন, তবে ২০২৬ শুধু একটা বছর হবে না, এটা আপনার জন্য একটা পুনর্জন্ম প্রমাণিত হবে। এটা একদম সত্যি যে আপনি সেটাই হন যা আপনি প্রতিদিন ভাবেন। রোজ সকালে উঠে যদি আপনার ব্রেন ভয়, ব্যর্থতা আর দুশ্চিন্তার ফিল্ম চালায়, তবে আস্তে আস্তে সেটাই আপনার বাস্তবে পরিণত হয়। মনে রাখবেন, চিন্তা শুধু চিন্তা নয়, ওটা আপনার ভাগ্য লিখছে। তাই প্রতি সকালে নিজের ভাগ্য নিজের হাতে লিখুন। কাগজ কলম নিন আর লিখুন, আই অ্যাম কেপেবল। আমি সক্ষম, আমি আমার গোলস পূরণ করতে পারি, আমি প্রতিদিন গতকালের চেয়ে একটু একটু করে ভালো হচ্ছি। এই ছোট্ট অভ্যাসটা আপনার ব্রেনের ওয়ারিং বদলে দেবে। দেখুন, উইমেন ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে জেমিমা রড্রিগেজ একটা কাজ বারবার করছিলেন, পজিটিভ সেলফ টক। তিনি নিজেকে বলছিলেন, আমি পারব, আমি জিতব, এই মোমেন্টটা আমার। আর ফলাফল, যে গোলটা অসম্ভব মনে হচ্ছিল সেটা পসিবল হলো, এবং ভারতকে জেতানোর পেছনে তিনি একটা হিস্টোরিক রোল প্লে করলেন। পজিটিভ সেলফ টক কোনো থিওরি নয়, এটা একটা রিয়েল পারফরম্যান্স বুস্টার। শুরুতে এটা আপনার নকল মনে হতে পারে, মনে হবে নিজেকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু কিছুদিন পর আপনি নোটিস করবেন যে আপনার ভেতরের আওয়াজটা পাল্টাচ্ছে। যে আওয়াজ আগে বলতে হবে না, এখন সে বলবে, ট্রাই করে দেখি না। কেন হবে না? কারণ মাইন্ডসেট শুধু একটা শব্দ নয়, এটা আপনার পুরো জীবনের ফাউন্ডেশন। মনে রাখবেন, মানুষের বাইরের জীবন তার ভেতরের চিন্তার আয়না মাত্র। আজকের ভিডিওটা আপনাকে অবাক করে দেবে বন্ধু। একটা দুর্দান্ত গল্প বলি, শুনুন। এটা কোনো বইয়ের গল্প নয়, এটা পিওর সায়েন্স। ফ্রান্সে একবার এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ওপর কিছু ডাক্তার একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নিলেন। তারা কয়েদিকে বললেন, তোমাকে ফাঁসি দেব না, বরং তোমার শরীর থেকে ধীরে ধীরে সব রক্ত বের করে তোমাকে মৃত্যু দেব। তাকে বলা হলো, প্রথম বোতল রক্ত বেরোলে তোমার ঘাম হবে, দ্বিতীয় বোতলে শরীর দুর্বল লাগবে, আর শেষ বোতল রক্ত বেরোনোর পর তুমি মারা যাবে। কয়েদি বিশ্বাস করে নিল। নির্ধারিত দিনে তার চোখ বেঁধে তাকে শুইয়ে দেওয়া হলো, কিন্তু বাস্তবে তার শরীর থেকে এক ফোঁটাও রক্ত নেওয়া হয়নি। ডাক্তাররা তার বেডের নিচে একটা জলের পাত্র রাখলেন আর একটা পাইপ দিয়ে টপ টপ করে জল ফেলার ব্যবস্থা করলেন। কয়েদি শুধু সেই জল পড়ার শব্দ শুনতে পাচ্ছিল আর ভাবছিল, আমার রক্ত বেরোচ্ছে, আমি মারা যাচ্ছি। আশ্চর্যের বিষয় হলো, কিছু সময় পর সেই কয়েদি সত্যিই মারা গেল। তার শরীরে কোনো ক্ষতি করা হয়নি, শুধু তার মনের ভয় আর ওই থটস তাকে মেরে ফেলেছিল। ডাক্তাররা দেখলেন তার শরীরে হার্ট অ্যাটাকের মতো লক্ষণ, মানে মানুষ আগে চিন্তা করে, তারপর সেটা বাস্তবে পরিণত হয়। সব খেলাই আপনার চিন্তার। আরেকটা গল্প বলি, যেটা আমার খুব প্রিয়। এক কুমোর মাটি দিয়ে কিছু বানাচ্ছিল। তার স্ত্রী এসে জিজ্ঞেস করল, কি বানাচ্ছ? কুমোর বলল, চিলম বানাচ্ছি, আজকাল খুব ফ্যাশনে আছে, খুব বিক্রি হবে। স্ত্রী বলল, আরে পাগল, চিলম কেন? গরমের দিন আসছে, কলসি বা সুরাহি বানাও।
মানুষ জল খাবে, ওটাও তো বিক্রি হবে। কুমোরের মনে হলো কথাটা তো ঠিক। সে চিলম বানানো বাদ দিয়ে মাটিকে আবার দলাই মলাই করে কলসি আকার দিতে শুরু করলো। তখন মাটি থেকে যেন একটা আওয়াজ এলো, কিরে, আগে তো অন্য রূপ দিচ্ছিলি, এখন আবার অন্য রূপ? কুমোর উত্তর দিল, আমার বিচার বদলে গেছে। তখন মাটি বলল, তোর তো শুধু থট বদলেছে, কিন্তু আমার তো পুরো জীবনটাই বদলে গেল। যদি চিলম হতাম তবে আগুন ভরা হতো, নিজেও জ্বলতাম, দুনিয়াকেও জ্বালাতাম। এখন কলসি হচ্ছি, জল ভরা হবে, নিজেও শীতল থাকব, দুনিয়াকেও ঠান্ডা রাখব। বন্ধু, শুধু একটা চিন্তা বদলালেই জীবন বদলাতে শুরু করে। পজিটিভ থিঙ্কিং দিয়ে কিভাবে মিরাকেল হয় জানেন? দেখবেন পরীক্ষার আগে অনেকের পেটে ব্যথা হয়, ইন্টারভিউয়ের আগে হাত পা কাঁপে। কেন? কারণ মাইন্ড ফেল করার একটা পিকচার চালায়, আর বডি সেই অনুযায়ী রিয়্যাক্ট করে। যখন আপনি পজিটিভ ভাবতে শুরু করেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সেই জীবনটাই দিতে শুরু করে। ধোনি বা বিরাট কোহলি যখন পিচে নামেন, তারা নিজেদের ব্রেনকে একটাই মেসেজ দেন, ম্যাচটা আমিই ফিনিশ করে ফিরব। আর বেশিরভাগ ম্যাচ ফিনিশিং ওই একটা থটেরই রেজাল্ট। তাই আজকের পর থেকে নিজের ব্রেনের দরজায় একটা বড় সাইনবোর্ড ঝুলিয়ে দিন, নেগেটিভ থটস নট অ্যালাউড। অন্ধকার ঘরে আলো খুঁজতে হলে সুইচ টিপতে হয়, তেমনি পজিটিভ লাইফ চাইলে পজিটিভ ভাবতে হবে। একটুখানি পজিটিভ ভাবা আর বাকি সময় নেগেটিভ ভাবা, এটা ওই ডায়েটিং করার মতো। সকালে হেলদি ব্রেকফাস্ট খেলেন আর সারাদিন পিৎজা আইসক্রিম খেলেন, তাহলে কি ওজন কমবে? না। সাকসেসের সবচেয়ে সস্তা আর গ্যারান্টিযুক্ত শর্টকাট হলো পজিটিভ থিঙ্কিং। এতে কোনো টাকা লাগে না, কোনো এক্সট্রা সময় লাগে না। শুধু রোজ নিজের মনকে পজিটিভ চিন্তা দিয়ে এমনভাবে ভরিয়ে দিন যাতে নেগেটিভ চিন্তার এন্ট্রি বন্ধ হয়ে যায়। বন্ধু, 2026 আপনার জন্য নতুন এনার্জি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা নতুন ডিরেকশন, একটা নতুন মাইন্ডসেট, একটা দুর্দান্ত জীবন দেবার জন্য প্রস্তুত। শুধু আপনাকে এখন থেকেই কোমর বাঁধতে হবে, নিজের মনের ওপর পাহারা বসান। যত স্ট্রং আপনার মাইন্ড হবে, ততটাই উজ্জ্বল আপনার ভবিষ্যৎ হবে। পরবর্তী কোনো এক পাওয়ারফুল ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পজিটিভ থিঙ্কিংকে আপনার সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নিন। 2026 আপনার অপেক্ষায় আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।